আসসালামু আলাইকুম। আমি লাকি মজুমদার বলছি বগুড়া থেকে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 2 দিনের ভিডিও আজকে শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি আমের জুস বানিয়ে নিয়েছি ব্লেন্ডার করে। সেই আমের জুস এখন ছেলেমেয়েদেরকে দিয়ে দেব, ওরা খেতে খুব পছন্দ করে। যেহেতু এই আমগুলো ফরমালিন মুক্ত, মানে এক কথায় বলা চলে গ্রামের থেকে যে আমগুলো আসে বাজারে সেগুলো। ওর বাবা প্রায় সময় গ্রামে যে ছোটো ছোটো দোকান আছে বা বাজার আছে সেখান থেকে দেশি অনেক জিনিসই নিয়ে আসে ফরমালিন মুক্ত। ও অফিসের কাজে একটু গ্রাম সাইডে গিয়েছিল বাইরের দিকে, সেখান থেকে গ্রামের বাজার থেকে আমগুলো নিয়ে এসেছে। ও বলছিল এগুলো ফরমালিন মুক্ত, একদম প্রাকৃতিক যে আমটা পাওয়া যায় সেটাই। গ্রামের আম কিছু কিছু আমে আছে পোকা থাকে, কিন্তু এগুলো আমে অবশ্য পোকা ছিল না, একদম ফ্রেশ আম। তাই জুস বানিয়ে দিয়েছি, ওর বাবাকে দিয়েছি, ও খেয়ে অফিস চলে গেছে। এটা তো যেহেতু দুপুরবেলায় এই ভিডিওটা করেছি, সেহেতু ওর বাবা তো বাসায় নেই, এই জন্য আমরা 3 জনের জন্য, ছেলে মেয়ে এবং আমার জন্য জুস বানিয়ে নিয়েছি। বেশ কিছু পরিমাণে আমও এনেছে, লিচুও এনেছিল। তবে আগের দিন যেহেতু কারেন্ট ছিল না, সারাদিন ঝড় বৃষ্টির কারণে সেহেতু আর ভিডিও করা হয়নি। কারণ অফ ক্যামেরাতে আমরা কিন্তু অনেক আম লিচু খেয়ে ফেলেছি, বাকি যেটুকু ছিল সেটুকুই ভিডিওতে দেখাচ্ছি। কারণ চাচ্ছিলাম না, কারণ মেয়ের কারণেই ও বলছিল একটু ভিডিও করে নাও, অনেকের কাজে লাগতে পারে আম দিয়ে এরকম জুস। যাই হোক, জুস খাওয়া শেষ হয়ে গেলে আমি পাখির মেয়েদিকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব। দেখতে পাচ্ছেন, যেহেতু বাড়িতে যাবো এগুলো সরিয়ে ফেলবো। ওর বাবা রুটি খুবই পছন্দ, ও তো প্রায় সময় বলে যে যে কোনো একবেলা রুটি তৈরি করতে, কিন্তু মাঝে মাঝে সময় হয়ে ওঠে না। যখন হাতে তেমন একটা কাজ থাকে না তখনই রুটি বানিয়ে দিই। এইদিকে দুধ বের করে নিয়ে এসেছি প্রায় 3 কেজি পরিমাণ, সেটাই দিয়ে এখন পায়েস রান্না করে দিব। কারণ রুটি দিয়ে পায়েস খেতে কিন্তু অনেক পছন্দ করে ওর বাবা। যাই হোক, বাড়িতে চলে যাব, এই জন্য তার পছন্দের খাবার তৈরি করে দিচ্ছি। পাকের গুলো জিনিসপত্র আছে এগুলো সব সরিয়ে গুছিয়ে রেখে যেতে হবে, কারণ ওর বাবা একাই রান্না করে খাবে। কারণ এটুকু জায়গাতে কোথায় কোন জিনিস রাখবে বুঝতেই পারবে না, এই জন্য সব ফাঁকা করে রেখে যেতে হবে। কারণ পুরুষ মানুষ বলেই কথা, মহিলা মানুষের মতো তো ওইভাবে গুছিয়ে রাখতে পারবে না। রান্না যেমনই হোক রান্না করে খেতে পারে, কষ্ট হলেও কষ্ট মনে করে না। তবে আমি কিছু রান্না করে রেখে যাব, যখন হাতে সময় থাকবে না তখন ওটা বের করে খেয়ে নেবে। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমি কিন্তু
পায়েসের জন্য দুধটা জাল করে নিচ্ছি। যেহেতু ঠান্ডা ফ্রিজের দুধ, সেহেতু একটু ঘন করে জাল করে নিয়ে পরে চাউলটা যে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। পায়েসের ক্ষেত্রে চাউলটা যদি আমরা 10-15 মিনিট আগে ভিজে রাখি তাহলে কিন্তু পায়েসটা অনেক সুন্দর হয়, নরম। যাই হোক, গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি পায়েসে। দারচিনি, এলাচ, তেজপাতা। এখন চাউলগুলো দিয়ে দিচ্ছি, কারণ একটু একটু করে চাউল দিচ্ছি আর লাড়া দিচ্ছি। একসাথে দিলে এটা আবার দলা হয়ে যাবে, এই জন্য। যেহেতু মেয়ে বাসায় আছে, স্কুল বন্ধ, সেহেতু ওই ভিডিও করছে, যার কারণে দুই হাতে আমি কাজ করতেছি, দেখতে পারছেন। পাকের জিনিসগুলো একটু ভালো করে পলিথিন দিয়ে পেঁচিয়ে অন্য জায়গায় রেখে যাব, যেন বাড়ি থেকে আসে আবার এগুলো পরিষ্কার করতে না হয়, কারণ জার্নি করে আসলে অনেকক্ষণ এমনিতেই শরীরের অবস্থা ভালো থাকে না, তাতেই কিন্তু ছেলে আবার বমি করে। এই ভয়ে আমি বাড়িয়ে যেতে চাই না। আমারও খারাপ লাগে জার্নি, তবে কিছু করার নেই, যেহেতু আমি বেশ কিছুদিন থেকে বাড়িতে যাই না, তাই নিয়ত করেছে আজকে। কষ্ট হলো হাজারো, এবার বাড়িতে যাবো ঈদে, কোরবানি ঈদে। যাই হোক, এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি পায়েসে, কারণ যে কোনো মিষ্টি জাতীয় জিনিসের ক্ষেত্রে কিন্তু একটু লবণ দিলে মিষ্টিটা, অর্থাৎ মিষ্টি জাতীয় জিনিসটার টেস্টটা কিন্তু অনেক সুন্দর আসে। আর এখানে আমি পায়েসের যে চাউলগুলো আছে এগুলো কিন্তু ফুটিয়ে গিয়েছে ভালোভাবে। এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, মেপে দিইনি, কারণ পায়েস রান্না করতে করতে একটা আন্দাজ হয়ে গেছে, যার কারণে এমনি চিনি দিয়ে দিচ্ছি। পায়েসে চিনি দেওয়ার পরে যে পায়েসের মিশ্রণটা আছে, অর্থাৎ দুধের মিশ্রণটা আছে, এটা কিন্তু একটু চুলের তাপটা বাড়িয়ে দিয়ে অনবরত লেড়ে ছেড়ে এটাকে রান্না করতে হবে, কারণ চিনি দেওয়ার কারণে কিন্তু দুধের যে মিশ্রণটা এটা কিন্তু পাতলা হয়ে যায়, এই জন্য। আর বলতে ভুলেই গিয়েছি, মশলাগুলো কিন্তু আমি চাউলটা ফুটিয়ে আসার আগেই কিন্তু তুলে নিয়েছি। আর এদিকে পায়েস প্রায় আমার রেডি হয়ে গেছে। এটা একদম রাতের বেলার ভিডিও। আমার রাতের খাবারে আজকে কোনো খাওয়া দাওয়াই করবো না, ভাত, রুটি আর পায়েসটাই খেয়ে নেব। তাই যেহেতু ওর বাবা বাসায় এসেছে, রুটিও বানিয়ে নিয়েছে অফ ক্যামেরাতে, কারণ ভিডিওটা করিনি এই কারণে, যখন আমি রুটি তৈরি করি ছেলে কিন্তু আমার অনেক জ্বালায়, এই জন্য। যাই হোক, রুটিগুলো ভেজে নিয়েছি সুন্দর করে, দেখতে পাচ্ছেন। আর রুটি বেশ কিন্তু পরিমাণে বানিয়েছি, কারণ ওর বাবা কিন্তু অনেকগুলো আটা কিনেছে। এখন এই আটাগুলো যদি তাড়াতাড়ি শেষ না করে নষ্ট হয়ে যাবে, প্রায় 18 কেজি আটা। অফ ক্যামেরাতে কিন্তু আমরা অনেক দিন অনেক রুটি বানিয়ে খেয়েছি, সেটা বেশি একটা ভিডিওই করিনি, তাই। আর এদিকে বেশ কিছু ফল নিয়ে এসেছে, যেহেতু ছেলে পছন্দ করে। আর ছেলে বলছিল একটু মানে ঠান্ডা ঠান্ডা শরবত খাবে, দুপুরবেলা যেহেতু খেয়েছে, সেহেতু আবার বায়না উঠছিল একটু শরবত তৈরি করার জন্য। পরে আমি এখানে ট্যাঙ্ক বরফ কুচি দিয়ে চিনি, লেবু, একটু রস দিয়ে শরবতটা বানিয়ে নিয়েছি। যাই হোক, আজকের খাবার কিন্তু এই হালকা পাতলা, এটাই চলবে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমি
আবার পাকের রুমে চলে এসেছি। এটা আবার পরের দিন সকালবেলার ভিডিও, কারণ যেহেতু পাকের রুমের জিনিসপত্রগুলো সরিয়ে নিয়েছি রাত্রেবেলায়, আর এখন রান্না করে রেখে যাচ্ছি ওর বাবার জন্য। মাংস রান্না করবো আর মাছগুলো ভেজে ডিপ ফ্রিজে রেখে যাব, যখন মন চাবে ও বের করে রান্না করে খেয়ে নেবে। আর এদিকে মাছটা যে ভেজেছিলাম মানে কাটছিলাম, সেই মাছটা কিন্তু অনেক বড় ডিম ছিল, সেই ডিম আলু দিয়ে ভাজি করছি। এটা কিন্তু ছেলে মেয়ের খুবই পছন্দ, আমার তেমন একটা পছন্দ না, কারণ মাছের ডিম আমার বেশি একটা ভালো লাগে না। যাই হোক, মাছগুলো ভেজে নিয়ে একটু ফ্যানের নিচে ঠান্ডা করে এখন বক্স করে রেখে দিচ্ছি, দেখতেই পারছেন। আর পাখির রুমের সব জিনিস কিন্তু সরিয়ে ফেলেছি, কারণ বাড়ি থেকে আসে আবার এগুলো পরিষ্কার করার তেমন একটা এনার্জি থাকে না। যতই আমরা গোছগাছ করে রাখিয়ে যাই না কেন, বাড়িতে থেকে এসে আবার কিন্তু পাহাড় সমান কাজ পড়ে থাকে। কারণ এই 10-15 দিনে কিন্তু বাসার অবস্থা কিন্তু অন্যরকম হয়ে যায় ধুলাবালি ময়লায়, কারণ যে তোর বাবা চাকরিটাই অন্যরকম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।